আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআন। আমরা উপনীত হতে পেরেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজ 34তম পর্বে, পার্ট নম্বর 34। শুরু হয়েছিল সূরা ফাতিহা থেকে। সূরা ফাতিহার 7টি আয়াতের 7টি পর্ব হয়েছিল। এরপরে সূরা নাস থেকে শুরু করে আমরা সূরাতুদ দোহা পর্যন্ত, এবং এরপরে 7টি সূরা, এরপরে 4টি সূরা, এরপরে 5টি সূরা, এভাবে করে আমরা 33টি পর্ব সম্পন্ন করতে পেরেছি তাবারাকার রহমানের অনুগ্রহে। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার তৌফিক এনায়েত করেছেন, নোট করার তৌফিক দিয়েছেন। আজ আমরা 34তম পর্বে সূরাতুল ফাতিহা 7টি আয়াত সম্পর্কে কিছু কথা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেভাবে করে কোরআনুল কারীমের সাথে আমাদেরকে সম্পৃক্ত করেছেন, আল্লাহ তাআলা তিনি কথোপকথন করেছেন, সেগুলোকে হৃদয়ে অনুভব করা এবং কোরআনুল কারীমের এই সমস্ত সূরা সম্পর্কে, আয়াত সম্পর্কে প্রাণের চেয়েও প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণালী যে সমস্ত উপদেশসমূহ দান করেছেন, আল্লাহ তাআলা যেন সেই জ্ঞান আমাদেরকে দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। তাহলে শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজ 34তম পর্ব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরাতুল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহা। গোটা কোরআনুল কারীম সূরা ফাতিহাকে যদি কাউকে তাফসির করতে হয়, কোনো মুফাসসিরের যদি তাফসির করতে হয়, ব্যাখ্যা করতে হয়, তাহলে গোটা কোরআনুল কারীমকে তাফসির করতে হবে। সূরা ফাতিহার তাফসির যদি করতে হয়, গোটা কোরআনুল কারীম তাফসির করতে হবে। আর যদি গোটা কোরআনুল কারীমকে যদি কেউ সংক্ষিপ্তভাবে ব্যক্ত করতে চায়, তাহলে শুধুমাত্র সূরাতুল ফাতিহা আর ব্যক্ত করলেই যেন গোটা কোরআনুল কারীম ব্যক্ত হবে। এই হলো সূরাতুল ফাতিহা। তাহলে সূরাতুল ফাতিহার যদি ডিটেলস আলোচনা করতে হয়, যদি কমপ্লিটলি এক্সপ্লেন করতে হয়, তাহলে সেটি হবে গোটা কোরআনুল কারীম। আর যদি সেটার সংক্ষিপ্ত করা হয়, তাহলে গোটা কোরআনুল কারীমকে যদি সংক্ষিপ্ত রূপে নিয়ে আসা হয়, তাহলে সূরাতুল ফাতিহার মধ্যে নিয়ে আসা যাবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহার ন্যায় ফজিলতপূর্ণ কোন সূরা উম্মতে মুহাম্মাদীর পূর্বে
অন্য কোনো উম্মতকে দেয়া হয়নি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত কোনো উম্মতকে সূরা ফাতিহার মতন এমন মর্যাদাপূর্ণ কোনো সূরা কাউকে দেওয়া হয়নি, কারণ এটি হলো কোরআনুল আযীম। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নামে কসম করে বলেছেন, এবং যাকে বলেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারত। বেশ কয়েকজন সাহাবী আছেন যারা সুন্দর সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতেন। এর মধ্যে একজন হলো এই উবাই ইবনে কাব, আর একজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে যাদের তেলাওয়াতগুলো নবীজিও শুনেছেন। সবাই তেলাওয়াত সুন্দর করতেন, কিন্তু যাদের তেলাওয়াতগুলো নবীজিও শুনেছেন। উবাই ইবনে কাবকে নবীজি একদিন বলেছেন যে, হে উবাই ইবনে কাব, তুমি ওই সূরা আমাকে শোনাও। তো তিনি বলেছেন যে, আমি যার উপরে কোরআন তেলাওয়াত তাকে শোনাবো? তখন বলেছে, হ্যাঁ, আল্লাহ তাআলাই বলেছেন যে তোমার কাছ থেকে ওই সূরা শুনতে। তো তিনি আশ্চর্য হয়ে গেছেন যে আল্লাহ তাআলা আমার নাম ধরে বলেছেন? নবীজি বলেছেন হ্যাঁ। তো আনন্দে কেঁদে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সূরা নিসা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন একবার। উবাই ইবনে কাব তিনি মসজিদে নববীতে রমজান মাসে তারাবি সালাত আদায় করতেন। তো এভাবে করে সেই উবাই ইবনে কাবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে উবাই ইবনে কাব, ওই সত্তার শপথ করে বলতেছি, কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, সূরা ফাতিহার ন্যায় না এরকমের সূরা না আছে তাওরাতে, না আছে ইনজিলে, না আছে জাব্বুরে। এটি হলো 7টি আয়াত যা বারবার তেলাওয়াত করা হয়। এটাই হলো কোরআনুল আযীম, যা নাকি আমার উপরই আল্লাহ তাআলা বিশেষ করে আমাকেই প্রদান করেছে। দেখুন, ভালোবাসার বহিঃপ্রকাশে আমরা বলি যে একজন মা তার সন্তান কত নামে আখ্যায়িত করে, আনন্দের আতিশয্যে সে কত নামে তার সন্তানকে ব্যক্ত করে। কখনো কপালে চুমু খায়, কখনো গালে চুমু খায়, কখনো হাতে চুমু খায়, বাচ্চার পদতলেও মা চুমু খায়। আনন্দের ভালোবাসার বহিঃপ্রকাশে একাধিক নামে আখ্যায়িত করা হয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই কোরআনুল কারীমে সূরা ফাতিহার নাম, হাদিস শাস্ত্রে সূরাতুল ফাতিহার নাম যে কি পরিমাণ, যদিও 7টি কথা বলা হয়, কিন্তু আরও নাম, বহু নাম আছে। যেমন উম্মুল কোরআন, মানে কোরআনের মা, অথবা কোরআনের সারমর্ম, অথবা মূল বলা যেতে পারে। কোরআনের মূল সূরাতুল ফাতিহা, এটা হলো এক নাম। তো নামেই দেখুন কি, মানে নামেই যেন বোঝা গেছে যে আসলে সূরাতুল ফাতিহা কি, কোরআনের মূল। তারপরে কোরআনুল আযীম, মানে সূরা ফাতিহাই হলো কোরআনুল আযীম। সূরা ফাতিহাকে কেউ কেউ বলেছেন যে সূরাতুল সালাত, যদিও এটি অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে 7 নামের, ওই নামের মধ্যে এটা নেই, কিন্তু কেউ কেউ বলে সেটা সূরাতুল সালাত, মানে যেই সূরা না পড়লে সালাত হয় না। তাহলে যেই সূরাটি না পড়লে সালাত হয় না, সেই সূরাটি কোন সূরা? সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। তারপরে আছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় তাহলে সূরাতুল ফাতিহা যেন পড়ে, কারণ সূরাতুল ফাতিহাকে সূরাতুল শুকরও বলা হয়েছে। সূরাতুল রুকাইয়াও, কিন্তু সূরাতুল ফাতিহা সূরাতুল রুকাইয়াও, মানে ঝাড়ফুঁক করার যে সমস্ত সূরাগুলো আছে সেগুলোর মধ্যে সূরাতুল ফাতিহা, তাহলে সূরাতুল রুকাইয়াও হয়। আবার যদি কোনো ব্যক্তি বলে যে আমি অনারব, আমি দোয়া করতে পারি না, সূরাতুল ফাতিহার মধ্যে 7টি আয়াতে যেই আয়াতগুলো বলা হয়েছে, এটি এমন এক দোয়া যেন আল্লাহ শিখিয়েছেন যে এই ফরম্যাটে দোয়া করো, এইভাবে দোয়া করো। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্লাই করবেন, আগে প্রধানমন্ত্রীর তার প্রশংসা করতে হয় যে আপনি আমাদের এত কোটি মানুষের প্রধানমন্ত্রী, আপনার এত ভালো ভালো কাজে আপনি এভাবে করে সাহায্য সহযোগিতা করে, মানে বরাবর যেখানে করা হয় যে সেখানে প্রথমে প্রশংসা আদায় করা হয়, তারপরে দাবি দাওয়া পেশ করা হয়, তারপরে কিছু বিষয় থেকেও তার কাছে সাহায্য চাওয়া হয় যে এই জিনিসগুলো থেকেও আমরা আপনার সাহায্য কামনা করতেছি। তো 3টি ক্যাটাগরিতে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো হয়। এটা হলো সুন্দর অ্যাপ্লিকেশন। সূরাতুল ফাতিহা মূলত আসলে সেই ফরম্যাটই, এই জন্য সূরাতুল দোয়াও বলা হয়। আবার কেউ যদি আল্লাহর প্রশংসা আদায় করতে চায় তাহলে সেটাকেও বলা হয় সূরাতুল হামদ। মানে যেই অ্যাঙ্গেলই আপনি যান না কেন, সূরাতুল ফাতিহাকে চতুর্দিক থেকে অলরাউন্ডার হিসেবে জীবনে মরণে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পৃক্ততা, কেউ যদি বলে আমি রবের সাথে কথা বলতে চাই,
মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন মেরাজের রজনীতে। তো সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ইচ্ছা পোষণ করে যে আমি রবের সাথে কথা বলতে চাই, তাহলে হাদিস বলতেছে যে সে ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা পাঠ করে এবং থেমে থেমে যদি পড়ে, কারণ সহিহ মুসলিমে ওইভাবেই এসেছে যে কোনো ব্যক্তি যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতে যখন দাঁড়ানো হয়, তো আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন হামিদানি আবদি। আমরা বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কি বলেন? হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। যখন বললাম আর রহমানির রহিম, আল্লাহ কি বলেন? আসনা আলাইয়া আবদি। এরপরে যখন বললাম আলহামদুলিল্লাহ আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, যখন বললাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। এরপরে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। এরপরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বললাম আল্লাহ বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। হে বান্দা, যা চেয়েছো, যা তুমি চেয়েছো, আমার বান্দা আমার কাছে যা চাইলো তা তাকে দেওয়া হবে। এই যে কথোপকথন শব্দ উল্লেখ করা হলো হাদিস সহিহ মুসলিমের, তাহলে রবের সাথে কথোপকথন হয়ে গেল। খুব বেশি আনন্দ লাগতেছে, খুব বেশি ভালো লাগতেছে, রবের প্রশংসা আদায় করতে চান, সূরাতুল ফাতিহা পাঠ করেন। তো এটাকে বলা হয় সূরাতুল হামদ, এজন্য সূরাতুল হামদ বলা হয়। তো ইতিপূর্বে যে কথাটি বলেছি এটি নবীজিরই কথা, যে গোটা সূরা ফাতিহাকে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে গোটা কোরআনুল কারীমই তার ব্যাখ্যায়। কারণ নবীজি বলেছেন যে সূরা ফাতিহা হলো সমগ্র কোরআনুল কারীমের বা কোরআনুল মাজিদের সারমর্ম, গোটা কোরআনুল কারীমের। হযরতে আবু সাঈদ বিন আল মুআল্লা থেকে একটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, যেখানে নবীজি বলেছেন যে উম্মুল কোরআন মানে কোরআনের সারমর্ম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাতে আছে 7টি আয়াত যা বারবার তেলাওয়াত করা হয়, এবং এটাই হলো কোরআনুন আযীম। সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ তাআলার নিকটে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই দেন। সূরা ফাতিহা প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে পড়াটা বাধ্যতামূলক। যখন মনে মনে পড়বেন তখন তো পড়বেনই, জাহারি কেরাতে পড়বেন কি পড়বেন না এই বিষয়ে ওলামাদের দ্বন্দ্ব থাকলেও আমরা যে হাদিসগুলো বেশি দিক নির্দেশনা করে সেটি হলো, কারণ লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সহিহ বুখারীর এই হাদিসের সারমর্ম, এই হাদিসের যেই সিগাগুলো, শব্দগুলো, এবং এই হাদিসের যেই ব্যাকরণগত যেই বিষয়গুলো আছে, যেমন লা সলাতা, এখানে লা এসে সলাতা করেছে, তার মানে এটাকে নাকেরা বলা হয়েছে, মানে সালাতের কোনো চিহ্নই নেই যদি সূরা ফাতিহা না পাঠ করা হয়। বিধায় এমনকি জানাজার সালাতেও প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করতে হয়। এটি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতামত। আর এরপরে সূরাতুল ফাতিহা জাদু, জিনের আসর, মৃগী রোগী থেকে শুরু করে সকাল সন্ধ্যা এই সূরাতুল ফাতিহা এটি পড়ে ঝাড়ফুঁক করতে হবে। তাহলে সূরাতুল ফাতিহা এটি বলা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে এক বিশেষ নিয়ামত দান করেছেন। এর প্রতিটি শব্দে শব্দে সূরাতুল ফাতিহার বিসমিল্লাহ, সূরাতুল ফাতিহার প্রতিটি আয়াত সম্পর্কে তাফসীর কারকগণ লিখতে লিখতে 200, 300, 400 পৃষ্ঠাও লিখেছেন কেউ কেউ। আর আসলেই সূরাতুল ফাতিহা হলো এমন এক জিনিস, তো যাকে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা পড়ার তৌফিক এনায়েত করেছেন এবং তিনি অর্থ যদি জানেন, আমরা অনেকেই দীর্ঘদিন আমাদের বয়স যার যেমন সূরাতুল ফাতিহা পাঠ করি, কিন্তু অনেকেই আছি যে সূরাতুল ফাতিহা অর্থ জানি না। আবার অর্থ যারা জানি, অর্থের মধ্যে যে কি গভীরতা আছে, অর্থের মধ্যে যে কি ব্যারিকেড দেয়া আছে, সেটিও হয়তো বা অনেকেই অনুধাবন করি না। অন্ততপক্ষে সূরাত কিছু কমন কিছু বিষয় আছে যে বিষয়ের জ্ঞান জানাটা প্রয়োজন। আমরা এই 1 ঘন্টার এই দর্শের মধ্যে আমরা সংক্ষিপ্তভাবে সূরাতুল ফাতিহার 7টি আয়াতের সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সূরাতুল ফাতিহার এই নূর যেন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন, এবং সূরাতুল ফাতিহাকে যেন আমাদের সবার আগে, এটাকে এই সূরাতুল ফাতিহা মানে কি সূচনা, কোরআনই শুধু সূচনা, মানে আপনার জীবনও সূচনা বলা যেতে পারে।
আপনার জীবন সূচনার, আপনার সালাতের সূচনা, দিনের সূচনা, রাতের সূচনা, হ্যাঁ, আপনার সব কিছু ওপেনিয়ান। হ্যাঁ, আমাদের এই আমরা অনেক সময় কি বলে আপনার ওই ফিতা কাটে, তার মানে ঘর ওপেন করে, অফিস আদালত ওপেন করে, একটা সিস্টেম। হ্যাঁ, ফিতা, লাল ফিতা কাটে কেসি দিয়ে, এরপরে হাতে তালি দেয়। এটা একটা বিধর্মী। বরং যা করা উচিত সেটি হলো যে আপনি নতুন একটা ঘর বানিয়েছেন, নতুন একটা দোকান উদ্বোধন করবেন, যেটা করবেন হাদিস থেকে সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী দাওয়াত দিয়েছিল যে নতুন একটা ঘর বানিয়েছে, যে ইয়া রাসূলুল্লাহ আমরা একটা ঘর বানিয়েছি, আসেন। মানে উদ্বোধন না, বলতো আসলে যেটা ঘর বানিয়েছি, নবী বরকতময় নবী তিনি যেন আমাদের এই নতুন ঘরটাতে আসেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এরপর নবীজি সেখানে পৌঁছলেন এবং সেখানে নবীজি বললেন, পাটি বিছিয়ে আনলেন এবং সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন। তাহলে কোনো জিনিস যদি আপনাকে ওপেন করতে হয়, কোনো জিনিসের ওপিনিয়নে কি করবেন? লাল ফিতা বেলুন দিয়ে সাজাবেন, এরপরে লাল ফিতা কাটবেন, হাতে তালি দিবেন, কেক বানাবেন, ফু দিবেন ইত্যাদি না, বরং 2 রাকাত সালাত আদায় করবেন। নূতন ঘর বানানো তৌফিক হয়েছে, হ্যাঁ, নূতন দোকান তৌফিক হয়েছে, নূতন গাড়ি, হ্যাঁ, ইত্যাদি যদি মন চায় তাহলে যেটা করতে পারেন সুন্নাহ অনুযায়ী, সেটা হলো 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে রবের শুকরিয়া আদায় করতে পারেন যে আল্লাহ আমাকে একটা নূতন জিনিস দিয়েছে। তো যাই হোক, কথা আসলে সূরাতুল ফাতিহা সম্পর্কে যেদিক থেকে কথা বলা হোক, কথা শেষ হবে না। অন্ততপক্ষে এতটুকু জানতে হবে যে সূরাতুল ফাতিহা আমার আপনার জীবনের সূচনা, সব কিছুর সূচনা। হ্যাঁ, বাচ্চাদেরকে সবার আগে সূরাতুল ফাতিহা শিখাবেন। আপনি মরে যাবেন, ওই বাচ্চারা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, যতদিন সালাত আদায় করবে, আপনি কবরে থেকে এই বাচ্চাকে সূরা ফাতিহা শিখানোর কারণে আপনি কবরে থেকেই সওয়াব লাভে ধন্য হবেন। এই হলো সেই সূরাতুল ফাতিহা। কারণ দৈনন্দিন মানুষকে অন্য কোনো দোয়া কালাম পড়ুক আর না পড়ুক, হ্যাঁ, আয়াতুল কুরসির ফজিলত আপনারা জানেন যে মৃত্যু মাঝখানে বাধা শুধু মৃত্যু পড়ে না, অনেক সময় আমরা ভুলে যাই, আমাদের ভুল। কিন্তু সূরাতুল ফাতিহা তো ভুলার কোনো সুযোগ নেই, কারণ হলো আপনাকে সালাতে আদায় করতেই হবে। অন্য কোনো দোয়া কালাম, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল যেগুলো হাদিসে কোরআনে যেগুলো বলা আছে, বিভিন্ন ফজিলত আপনারা জানেন, কিন্তু সেগুলো অনেক সময় আমরা নিজেরাই ভুলে যাই। হয়তোবা কোনো দিন পড়ি, কোনো দিন পড়া হয় না, এরকম হওয়াটা স্বাভাবিক। কিন্তু সূরাতুল ফাতিহা তো ভোলার কোনো সুযোগ নেই, কারণ সালাত মানেই হলো সূরাতুল ফাতিহা। হ্যাঁ, আজানের জবাব আপনারা জানেন, আজানের জবাব দেওয়া জান্নাতি একটা আমল, কখনো হয় না, অনেক সময় ভুলে যাই আমরা মানুষ। কিন্তু সূরাতুল ফাতিহাকে ভুলার কোনো সুযোগ নেই, কারণ সালাত মানেই হলো সূরাতুল ফাতিহা। অতএব জীবনে যদি কাউকে সূরাতুল ফাতিহা শিখাতে পারেন, ওই ব্যক্তি যতদিন সূরাতুল ফাতিহা পাঠ করবে, আপনার আমার আমল নামাতে আল্লাহ তাআলা সওয়াব দিতেই থাকবেন। তাহলে এই হলো সূরাতুল ফাতিহা। প্রথম আয়াতে আল্লাহ তাআলা, প্রথম আয়াতে দেখুন এই যে আলিফ লাম হলো ইনক্লুডিং করে। আলিফ লামের 7টি অর্থ আছে। এই যে হামদু মানে প্রশংসা, আর আলহামদু মানে সমস্ত প্রশংসা, কিন্তু আলিফ লামের মোটামুটি কাফিয়াতে 7টি অর্থ আছে, আরো বেশি অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ এটা যেটাকে মারেফা করে, নির্দিষ্ট করে দেয় আলিফ লাম। তার মানে হামদকে যেন লকটেড করে দিয়েছে আলিফ লাম, অথবা আলহামদুর মধ্যে যে অর্থ আছে এটাকে ইনক্লুডিং করে দিয়েছে স্পেসিফিকভাবে, তারই জন্য খাস সাতান করে দিয়েছে যে প্রশংসা যদি হয়, প্রশংসা বলতে পৃথিবীতে যা কিছু বোঝানো হয় সেই সমস্ত প্রশংসার যোগ্য আর কেউ নন, তিনি হলেন রব্বিল আলামিন। ওটাই হলো আলহামদুর আলিফ লামের অর্থ। মানে শুধু আলিফ লামের অর্থই ব্যক্ত করা হবে 10-20 পৃষ্ঠা 30 পৃষ্ঠাতে, যে আলহামদুর আগে আলিফ লাম কেন লাগলো। হ্যাঁ, আল্লাহ তাআলার যে সমস্ত নামগুলো আছে সবগুলোর শুরুতে আলিফ লাম আছে, আর রহমান, আর রহিম, আর রাজ্জাক, আল ফাত্তাহ। অতএব কোনো ব্যক্তি যদি নাম রাখতে চায় তাহলে তিনি আর রাজ্জাক রাখতে পারবেন না, রাখতে হবে আব্দুর রাজ্জাক, মানে ওই রাজ্জাক, হ্যাঁ, তার গোলাম। তো আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, এই আলিফ লাম হলো এই আলিফ লাম, যে আলিফ লাম এই হামদের মধ্যে যা কিছু আছে, তার মানে তারিফ আছে, প্রশংসা আছে, যাবতীয় গুণগান আছে, এগুলোকে শুধুমাত্র কেবলমাত্র অনলি ওয়ান, এবং অবশ্যই অবধারিত ইত্যাদি শব্দগুলো হাজারো বাংলা শব্দ অ্যাড করলে যেই অ্যাড করা হবে, সেটা কেন করা হবে? যে আলিফ লামের কারণে। এই হলো আলহামদু।
তাহলে হামদুলিল্লাহ যেটা আর হলো আলহামদুলিল্লাহর মধ্যে ব্যবধান শুধু আলিফ লাম। তাহলে এই আলিফ লাম হলো এই রকমের আলিফ লাম, যে আলিফ লাম এসে এই তারিফকে, প্রশংসাকে মারেফা করেছে, নির্দিষ্ট করেছে। আর আলহামদুলিল্লাহ হলো এই শব্দ যে আল্লাহ তাআলা শিখিয়েছেন যে বান্দা তোমার রবের প্রশংসা করতে চাও, আলহামদুলিল্লাহ মাধ্যমেই প্রশংসা করো। আলহামদুলিল্লাহ কি হবে? তামলাউল মিজান, কিয়ামতের দিন নেকের পাল্লাকে ভারী করবে। নবীজি বলেছেন যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থাতে রবের কেউ যদি শুকরিয়া করতে চায় তাহলে সে যেন বলে আলহামদুলিল্লাহ। আর এই আলহামদুলিল্লাহ এটি কিয়ামতের দিন তার নেকের পাল্লাকে ভারী করবে। যদিও ওই হামদ এবং হামিদা বা শুকুর, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, শুকরান ইত্যাদি কথাগুলো কেন বলেনি সেদিকে আমরা যাব না। তো এটা এক ধরনের খুসুসি আর অমুমি কিছু আরবিতে কিছু বিষয় থাকে। তো এখানে খাস সাতান করা হয়েছে, তার মানে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে পৃথিবীতে সব কিছু প্রশংসার আগে তাকে রবের প্রশংসা করতে হবে। পৃথিবীতে যত বিচিত্র সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে কত পৃথিবীর কোনো দেশ আছে আসলেই দেখতে সুন্দর। পৃথিবীর অনেক দৃশ্য আছে যেগুলো দেখে চোখ ছানা বড়া হয়ে যায়, যেগুলো দেখে দৃশ্য আটকে যায়, যেন চোখের পলক পড়ে না। চোখের পলক পড়ে না, মানে এমন এমন সুন্দর। তাহলে সমস্ত পৃথিবীর মাখলুকের যত এগুলো আল্লাহর সৃষ্টি, এগুলো আল্লাহ তাআলা মাখলুকাত। কোনো পাখি আছে মাশাআল্লাহ এত সুন্দর, তার ঠোঁট, তার চোখ, তার গলা, তার পাখনা, তার পা পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট কিছু কিছু মাছ আছে, মানে পৃথিবীতে যা কিছু আছে ওই জিনিসের প্রশংসা আদায় করার আগে প্রশংসা করতে হবে তার, যিনি তাকে সুন্দর করে বানিয়েছেন বা সুন্দর অবয়বে আল্লাহ তাআলা এই সৃষ্টির বহিঃপ্রকাশ করেছেন, তিনি কত সুন্দর। ওই যে বাচ্চারা একটা নাত গায় যে না জানি কত সুন্দর তুমি আল্লাহ, সত্যি না জানি কত সুন্দর তুমি আল্লাহ। তাহলে প্রশংসা আমি মানুষের করার সময় কই, বরং আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মুখে বললাম, অনেকে আমরা মুখে বলি, কিন্তু হৃদয় থেকে আসলে ওইভাবে বলি না। আল্লাহ তাআলা তো শুধু মুখের কথার কোনো দাম নেই, শুধু মুখের কথার একটা 10 পাবেন, 110 পাবেন। মুনাফিকরা মৌখিকভাবে খুব চটাং করতো মুনাফিকরা। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলছে, হে নবী, আসবে ওরা আপনার কাছে এসে বলবে নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আর আল্লাহ তাআলা অন্যদিকে ওহি পাঠিয়ে জানাচ্ছেন যে ওরা তো আসবে আপনার সামনে, মুখের স্বীকৃতি দিবে, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাহুম লাকাযিবুন, তোরা মিথ্যুক, তোরা মিথ্যাবাদী। অতএব আমি এই বলতে চাই যে আসলে শুধু মৌখিক আলহামদুলিল্লাহ তো বলবোই, কিন্তু সত্যিকার অর্থে হৃদয় থেকে, হৃদয়টা ভিজিয়ে, হৃদয়টা সিক্ত করে, যে এই পৃথিবীর যা কিছু ভালো, যা কিছু আমরা দেখি, যা কিছু দেখে সান্ত্বনা লাভ করি, যেই সুখ অনুভব করি, সেটা খাদ্যের সুখ হোক, সেটা ঘর বাড়িতে থাকার সুখ হোক, সেটা এমনকি লজ্জার কিছু নেই, স্বামী স্ত্রী যৌন সম্ভোগেরও যদি যেই সুখ হয়, প্রশংসা ওই রবের যিনি এখানে সুখ রেখেছেন, যিনি এখানে প্রশান্তি রেখেছেন। ফুলের সৌন্দর্য হোক আর দৃশ্য যাই দেখা হোক না কেন, যত সুখ আর যত শান্তি, যা কিছু প্রশংসা, যা কিছু বলা হবে, তার পূর্বে যেন এটা বলা হয় যেই প্রভু এগুলোকে সৃষ্টি করেছেন তিনি হলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তিনি হলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে শব্দের অর্থ আমরা আয়াতের অর্থ করতে পারবো না, কারণ এই আলহামদুলিল্লাহ বলার তৌফিক বলাটা বহুত বড় নিয়ামত। এতটুকু বলবো যে সারা দুনিয়ার জাহান দান করাও তত বড় নিয়ামত নয়, যদি আমরা বুঝি। এইটা আলহামদুলিল্লাহ বলা কেমন, যদি মোটামুটি বলা হয় তাহলে বলবো সারা পৃথিবী যদি মালিক বানিয়ে দেওয়া হয় আপনাকে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক আপনি, গোটা দুনিয়ার বাদশাহ আপনি। যদিও কাফেরদের মধ্যে 2 জন ব্যক্তি গোটা দুনিয়া শাসন করেছে এবং ইসলামেও 2 জন ব্যক্তি শাসন করেছে।
তো এখন গোটা দুনিয়াও যদি আপনি মালিক হন এবং সেগুলোও যদি আপনি দান করে দেন, সেটা কত বড় নিয়ামত। তবুও মনে রাখবেন, যা কিছু দান করেছেন এর মধ্যে ওই আমেরিকার হোয়াইট হাউস আছে, এর মধ্যে সব কিছু আছে, কিন্তু মনে রাখবেন এই হোয়াইট হাউসটাও সেগুলো সিংগায় ফুৎকারে সব শেষ। তার মানে ধ্বংসশীল, নশ্বর। কিন্তু যে কথা বলেছেন একটু আগে, সেটা কিন্তু অবিনশ্বর এবং চিরস্থায়ী। মাল বলেন, বানুন বলেন, জিনাতুল হায়াত বলেন, আল মাল আল বানুন জিনাতুল হায়াতি দুনিয়া আল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সূরা কাহফের মধ্যে বলেছেন, এই পৃথিবীর সমস্ত ধন দৌলত, এই পৃথিবীর সমস্ত মানবকুল, সন্তান সন্ততি, এই পৃথিবীর যাবতীয় দুনিয়ার সৌন্দর্য, এগুলো কিছুদিনের, সামটাইম, কিছুদিনের জন্য, কিন্তু চিরস্থায়ী যে জিনিসটি, পুণ্য বিশিষ্ট যেটা, সেটাই হলো ঈদে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলতে পারাটা সারা পৃথিবী দান করার চেয়েও শ্রেষ্ঠ। তাহলে যেই কথাটি বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এর অর্থ কি? যে সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি রব্বুল আলামিন। এখানে এই আলামিন, এখানে কিন্তু এটা বহু বচন, কিন্তু আলমের বহু বচন আলাম। এখানে আমরা পৃথিবীতে এই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যা কিছু জানি আর যা কিছু জানি না, আল্লাহ তাআলা বলা হয় যে আলম, 7 আসমানের কথা তো কোরআনে আছে, 7 জমিনের কথাও কিন্তু কোরআনে আছে। সূরা তাহরিমের মধ্যে, সূরাতুত তাহরিম 28 নম্বর পারার সর্বশেষ যেই সূরাটি, সেই সূরাটির নাম হলো সূরাতুত তাহরিম। সেই সূরার মধ্যে আছে যে আল্লাহ তাআলা 7 আসমান এবং 7 সামাওয়াত ওয়া মিসলাহুন্না, মানে জমিনকে আল্লাহ তাআলা তাসবিহ দিয়েছেন আসমানের সাথে, অনুরূপ। তো আসমান যদি 7টা হয়, তাহলে জমিন কয়টা হবে? জমিনও 7 হবে। আসমান যদি 7 হয়, তাহলে অমিসলাহুন্না মানে অনুরূপ। বাকি আলম হলো একটা ভিন্ন জিনিস, একটা বিশ্ব, এই গোটা বিশ্ব, এই আলমকে যেখানে বলা হয়, যেখানে আলামিন বলা হয়েছে, আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেছেন। তো কোনো তাফসীরকারকগণ বলেছেন যে অসংখ্য অগণিত আলম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আকাশে অবস্থিত সবগুলো এক একটা আলম, জমিনে অবস্থিত সবগুলো এক একটা আলম, এবং সেটা কি পরিমাণ আছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কত হাজার আর কত লক্ষ আছে। এই যে ব্ল্যাক হোলের বিষয়ে আমরা জানি যে এই দুনিয়া থেকে একটা সূর্য 33,000 কোটি গুণ বড়। এই রকমের কয়েক কোটি সূর্যকে গিলে হজম করে ফেলতে পারে এরকমের যদি ব্ল্যাক হোল থাকে, সেগুলোও কত আছে। একটা তাফসীরে বলা হয় যে আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন যে ইতিয়া তাওআন আও কারহান, হে আসমান আর জমিনকে সৃষ্টি করার পরে বলেছেন ইতিয়া তাওআন আও কারহান, তোমরা আমার আনুগত্য প্রকাশ করো। আসমান আর জমিন বলেছে আতাইনা তাইন, আসমান আর জমিন বলেছে হে আল্লাহ আপনার আনুগত্য প্রকাশ করলাম। মুসা আলাইহিস সালাম, যদিও ইসরায়েলি বর্ণনা, তবে কোরআনের সাথে সাংঘর্ষিক নয়, এই জন্য বলা যেতে পারে। সহিহ বুখারী হাদিস অনুযায়ী যদি সাংঘর্ষিক না হয় তাহলে বলা যায়। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, আল্লাহ যদি আসমান আর এই জমিন, এই 7 আসমান আর 7 জমিন তুমি যখন বানালে, এরপরে যখন বললে যে আনুগত্য প্রকাশ করো, তোমরা তোমার আনুগত্য প্রকাশ করেছে, যদি আনুগত্য না প্রকাশ করতো তাহলে কি করতে? আল্লাহ তাআলা বলেছেন যে আমার কাছে জানোয়ার আছে, সেই জানোয়ারকে বলতাম যে আসমান জমিন খেয়ে ফেলতে। তো মুসা আলাইহিস সালাম পাল্টা প্রশ্ন করলেন যে জানোয়ার এত বড় দাব্বা, মানে জানোয়ারকে বলা হয় দাব্বা, যে আমার কাছে দাব্বা আছে, সেই দাব্বাকে বলতাম আসমান জমিন গিলে খেয়ে ফেলতে। তো এরপরে মুসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করেন যে সে দাব্বা কত বড় দাব্বা, তো সে দাব্বা কোথায় আছে আল্লাহ? তো আল্লাহ তাআলা বললেন যে সেটা আছে মানে চারণ গাহে, একটা চারণ গা বা বিচরণ ক্ষেত্র, যেখানে মনে করুন একটা বিচরণ ক্ষেত্রে কত হাজার গরু থাকে, কত হাজার উট থাকে, মানে চারণ গা, তো সেটা আছে চারণ গাহে। আল্লাহু আকবার। তো গোটা পৃথিবীর এক সৃষ্টি, সেটা এক মহাবিস্ময়। তো এখানে আলম বলা হয়েছে, তাহলে আমি কার প্রশংসা করতেছি? ওই আলহামদুলিল্লাহ, যেগুলো দেখি আর যে দেখি না, পাওয়ার তো এমনিই নেই, আমাদের ঘাড়ের পিছনেই দেখি না। আয়না 2-3টা ফিট করার পরেও ঠিকভাবে দেখা যায় কিনা সন্দেহ আছে। এই হলো আমাদের পাওয়ার। আল্লাহ বলছেন আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, আরে খুব সামান্যতম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। তো যখন রাসূলুল্লাহ মিরাজুল দেখেছেন তৃতীয় আসমানে নবীজি দেখেন যে কিছু ফেরেশতারা প্যারেড করতেছে,
হ্যাঁ, তাদের এই পা দেখা যাচ্ছে, মাথা কোথায় দেখা যাচ্ছে না, এরকমের ফেরেশতারা দল দল সারিবদ্ধভাবে তারা প্যারেড করতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন যে এই ফেরেশতা, হে জিবরাইল, এরা কারা? এরা এই ফেরেশতা, এদের শুরু কোথায় আর শেষ কোথায়? তো জিবরাইল আমিন, যদিও এটি বিশুদ্ধভাবে প্রমাণিত না, তবে সাংঘর্ষিক নয়, এই কারণে বলা, সেটি হলো যে তিনি বলেছেন যে আমি যেদিন থেকে আমি আসমান থেকে আমি ওহী অবতীর্ণ করার যে দায়িত্ব পেয়েছি, আসমান থেকে আমি জমিনে যে নবীদের কাছে আসি, সেদিন থেকে আমি দেখতেছি যে এটা এই চলতেছে, এই আল্লাহর এই জুনুদ, হ্যাঁ, আল্লাহ তাআলার এই সোলজার, কিন্তু এটা শুরু কোথায় শেষ কোথায় আমি নিজে জিবরাইল আমি নিজেই জানি না। কোরআন কারীম আল্লাহ বলছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার আল্লাহর যে কি পরিমাণ সোলজার, জুনুদ মানে বাহিনী, হ্যাঁ, ইল্লাহু, তিনি ব্যতীত আর কেউ জানে না, কোনো নবী, কোনো রাসূল, কোনো ফেরেশতাও জানে না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তো আমরা প্রশংসা করতেছি সেই রবের, হ্যাঁ, জিবরাইল ফেরেশতা যারা থর থর করে কাঁপতে থাকে, আসমানে আওয়াজ আসতে থাকে, যখন মেঘের বর্ষণ হয়, যেগুলোকে আরবিতে বলা হয় বার্ক, যেগুলোকে আমরা বলি বিদ্যুৎ চমকানো। বিদ্যুৎ চমকানোকে আপনি যেই দৃষ্টিতেই দেখুক না কেন পৃথিবীর মানুষ, আসমানের ফেরেশতা তটস্থ হয়ে যায় ভয়ে। বিদ্যুতের চমকানোতে আসমানের ফেরেশতা থরথর করে কাঁপে, আসমানে আওয়াজ আসতে থাকে, ফেরেশতারা কাঁপতে থাকে, তাদের পরগুলো কাঁপতে থাকে। জিবরাইল আমিনের কত পাখা? 600 পাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে মাত্র 2 বার তার আসল সুরতে দেখেছেন। 600 পাখা, এই পাখাগুলো নাড়াতে থাকে, কাঁপতে থাকে। অন্যান্য ফেরেশতারা তখন জিজ্ঞেস করে, হাদিস বুখারী মুসলিমে আছে, দীর্ঘ লম্বা হাদিস, তখন বলা হয় যে কাঁপতে থাকে। অন্যান্য ফেরেশতারা ভয় যে না জানি কোন অর্ডার এসে গেছে, জিজ্ঞেস করে আজকের আসমানে কি আলোচনা হয়েছে, কি অর্ডার হয়েছে। তখন এই ফেরেশতা ওই ফেরেশতাকে বলে, তারাও তটস্থ থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এগুলো সব ধরা পড়বে পরকালের জীবনে। আমরা তাহলে প্রশংসা আদায় করেছি সেই রবের, যিনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো এই বিষয়ে আর কথা নয়, বরং আরও অনেক বিষয় আছে, আমরা পরের আয়াতে আর রহমানির রহিম, পরম দয়ালু, পরম করুণাময়, অতীব দয়ালু। এখানে রহমান এবং রাহিম দুটি নামের মধ্যে মনে রাখতে হবে যে এর মধ্যে আর রহমান এবং আর রাহিম মানে বিশ্বের সর্বত্র আল্লাহ তাআলার অপার অসীম দয়া অনুগ্রহ যেগুলো আছে এই পৃথিবীতে, এটি সাধারণভাবে এটি দেওয়া হয়েছে। এর মধ্যে কাফের আছে, মুশরিক আছে, আল্লাহদ্রোহী আছে, নাস্তিক আছে, মুনাফিক আছে। মানে আল্লাহ কাউকে আল্লাহর রহমত থেকে, জীবন জীবিকা থেকে আল্লাহ কাউকে বঞ্চিত করেননি। অবাধ্য করুক, আল্লাহর আনুগত্য হোক অথবা আল্লাহকে পৃষ্ঠ প্রদর্শন করুক, আল্লাহর তাসবিহ পাঠ করুক অথবা আল্লাহকে গালাগালি করুক, আল্লাহ সকলের জন্য, এই দুনিয়ার জন্য আল্লাহ তাআলা সব কিছুই, আল্লাহ তাআলার রহমত সব কিছুকেই ব্যপ্ত করে রেখেছে। সূরা আরফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াসি'তা রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাহ, আমার রহমত সব কিছুকে ব্যপ্ত করে রেখেছে এই দুনিয়ার জীবদ্দশায়। তবে মনে রাখতে হবে যে পরকালে এই আর রাহিম মানে আর রহমান আর রাহিমের মধ্যে দুনিয়ার জীবদ্দশায় আল্লাহ তাআলা যেই সব ব্যাপক রেখেছেন, কিন্তু পরকালে কিন্তু এই ব্যাপকতা থাকবে না। পরকালে এই ব্যাপকতা থাকবে না, তখন তিনি হবেন শুধুই আর রহিম। আর রহিম হওয়ার অর্থ এটাও মনে রাখবেন যে দয়াদ্র, তাদের প্রতি দয়াদ্র হওয়াটা যারা দয়ার কাজ করেছে, আর যারা এর শাস্তিযোগ্য অপরাধ তাদেরকে শাস্তি দেওয়াটাই মূলত আসলে রহিম। হ্যাঁ, এটা এমন না যে সব একাকার করে ফেলবে, কেউ কাজ করবে আর কেউ কাজ করবে না, সবাইকে আপনি এক বেতন দিবেন, তাহলে হ্যাঁ এটা হয় না। তো এই কারণে আল্লাহ তাআলা আর রহমান এবং আর রাহিম এই দুই শব্দের মধ্যে আশা রেখেছেন, ভরসা রেখেছেন। সেই মুসলিমের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ইমানদারগণ আল্লাহ তাআলার ক্রোধ এবং তার ভীষণ শাস্তি সম্পর্কে প্রপারলি যদি অবহিত হতে পারত, তাহলে তাদের অন্তর থেকে বেহেশতের লোভ লালসা সরে যেত। আবার অন্যদিকে কাফেররা যদি আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ক্ষমা ইত্যাদি সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখত, তাহলে সমস্ত কাফের মনে করতো যে জান্নাতে গেলে আমরাই যাব। তার মানে তারা নিরাশ হতো না। তাহলে আমরা কি করব? আমরা আল্লাহ তাআলাকে ভয়ও করব, মহব্বতও করব, আশাও রাখবো, আবার ভয়ও করব। আশাও রাখবো,
ভয়ও করব। উভয় জিনিসের সমন্বয়ে আমরা রবের ইবাদত করব। তো এই হলো আর রহমানির রহিম। আল্লাহ তাআলা তিনি যে রহমান এবং তিনি রহিম, আসলে এগুলোর বাংলা প্রতিশব্দ বা এগুলোর কখনোই সম্ভবপর নয়। পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যে আসলে আরবি ভাষার এক্সপ্লেইন করবে, কারণ এটা কোনো দুনিয়ার জমিনের কোনো ভাষা না, এটা কোনো মক্কা মদিনার বা আরব ভূখণ্ডের কোনো ভাষা না, বরং এগুলো হলো আরশি, আরবি নয় শুধু, নট অনলি আরবি। হ্যাঁ, কোরআনুল কারীম, কারণ কোরআনুল কারীমকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা করতে হয়েছে। এত সংক্ষিপ্ত এবং এটার অলঙ্কারপূর্ণ, এটার ভাব প্রতিটি আয়াতের মধ্যে যেটার ব্যাখ্যা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কোরআনের তাফসীর করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এখানে মনে হয় যে আর রহমানকে আর রহমানি হিসেবে এবং আর রাহিমকে আর রাহিম, মানে অসীম দয়ালু, পরম করুণাময়, অতিশয় মেহেরবান, এভাবে করে যদি হাজারো শব্দ যোগ করেন তবুও সত্যিকার অর্থে আর রহমান এবং আর রাহিমের মধ্যে যেই ব্যাপকতা আল্লাহ তাআলা রেখেছেন, যেই ফেলান আছে এর মধ্যে আল্লাহ তাআলার অতীব দয়াময় এবং তার গুণসমূহের যে সমস্ত মোবালাগা আছে, আল্লাহ তাআলার যে রহমত আছে, রহমানিদ দুনিয়া ওয়াল আখিরা ইত্যাদি, যে দুনিয়ার তার রহমত ব্যাপক, বিনা পার্থক্যে কাফের মুমিনকে যেমন সবাইকে দেন, কিন্তু রহিম হবেন শুধু মুমিনদের জন্য। মনে রাখবেন, রহমান ফর এভরি পারসন, রহিম অনলি ফর মুমিন। তাহলে ওই মুমিনদের জন্য আল্লাহ তাআলা রহিম। হ্যাঁ, তো আল্লাহ তাআলার কাছে কেউ এভাবে করে যে আল্লাহুম্মা জাআলনা মিনহুম, এভাবে করে বলা যেতে পারে। কখনো কখনো যদি কোনো জিনিস শুনেন আপনারা মনে মনে এটা বলতে পারেন যে আল্লাহুম্মা জাআলনা মিনহুম। বাংলাতে হয় এরকমের যে আল্লাহ আপনি আমাকে তাদেরই অন্তর্ভুক্ত করেন। হ্যাঁ, অনেক সময় ভালো কোনো মানুষের গল্প শুনলে মনে হয় যে তার মতো হই। হ্যাঁ, ছোটকালে কাজী নজরুলের যখন কবিতা পড়তাম, একটা সময় ভাবতাম, যখন আমার মনে আছে ক্লাস 4-এ পড়তাম, মনে হতো যে আমি জীবনে কাজী নজরুল হব। তার মানে যখন যেটা ভালো কোনো কিছু শুনলে মনে হয় ওটা হই। এই কারণে যখন কোনো কোরআন হাদিসের জ্ঞান আসার কারণে তখন আমাদের উদ্দেশ্যই হবে যে আমরা কার মতো হতে চাই। কোরআনুল কারীমে যাদের কথা বলা হয়েছে, যে একটু পরে আসবে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা হতে চাই তাদের মতো। কবি নজরুল হতে চাই না, অমুক এই মতন বিখ্যাত প্রখ্যাত ইত্যাদি না, কোনো আইডল, কোনো আইকন কেউ নেই, বরং আইডল হলো অনুসরণ আর অনুকরণ হবে। হে প্রভু, বানাও তাদের মতন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের মতন বানাও যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো। এটাকে আরবিতে এভাবে বলা যেতে সংক্ষিপ্তভাবে আল্লাহুম্মা জাআলনা মিনহুম, যে হে আল্লাহ আমাদেরকে তাদেরই অন্তর্ভুক্ত করেন। তাহলে আর রহমান এবং আর রাহিম হবেন যাদের উপরে। আর রহিম হবে কাদের উপরে? সমস্ত নবীদের উপর হবেন, সাহাবায়ে কেরামের উপর হবেন, আল্লাহ তাআলা নিকটবর্তী বান্দাদের উপরে রহিম হবেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা আর এই কি বলে ফেরাউন, এদের জন্য কিন্তু আর রহিম থাকতেছেন না কিয়ামতের দিন। আল্লাহ তাআলা দুনিয়াতে তিনি রহমান ছিলেন, শাসন ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, যা খুশি তাই করতে পেরেছো, কারণ আমার প্রভুর এক নাম হলো আর রহমান, তিনি রহমান, যিনি শিখালেন কোরআন। এই যে সূরা আর রহমান নামে একটা সূরাই আছে। বহু ব্যক্তিরা, আরবের লোকেরা, তারা আল্লাহ তাআলা অন্যান্য নাম জানলেও অনেক ক্ষেত্রে তারা বলতো যে রহমানকে। আবার কোরআনুল কারীমে আছে রহমানের বান্দা। রহমান শব্দটি আসলে যেমন একজন আল্লাহ তাআলা রহমান, কেন রহমানের বহিঃপ্রকাশ দেখুন, কাফেরকেও আল্লাহ দিচ্ছেন, বিধর্মীদেরকেও দিচ্ছেন, মানে তার ডিস্ট্রিবিউশনটা, বৃষ্টি পানি শুধু মুমিনদের মাথার উপরই পড়ে না, কাফেরদের ঘর বাড়িতেও পড়ে, তাদেরকেও আল্লাহ সুখ শান্তি দিয়ে রেখেছেন। তো এখন এই আর রহমান নামে যেই সূরাটি আছে, বা কোরআনুল কারীমে রহমানের বান্দা হিসেবে যাদেরকে আল্লাহ তাআলা এই নামের সাথে যাদেরকে সম্পৃক্ততা করেছেন, কখনো কখনো সময় সুযোগ হলে আপনারা শুধু অনলাইনে আর রহমান নামে সার্চ করে দেখবেন যে সুবহানাল্লাহ, গোটা কোরআনুল কারীমে রহমান নামে যেই সমস্ত আয়াতগুলো আছে, কার সাথে কাকে কাকে এখানে আল্লাহ তাআলা কালেক্ট করেছেন। সূরা আর রহমান দেখুন, আল্লাহ তাআলা শুরু করেছেন তিনি রহমান, যিনি শিখালেন কোরআন, বানালেন মানুষ,
আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই আয়াতসমূহের কারণেই কিন্তু বলা হয় যে যারা কোরআন শিখবে এদের সাথে সফট হতে হবে। কারণ হলো আমাদের দেশে যদিও আমি এর খুব বিরোধিতা আমি করি, যদিও আমি ছাত্র জীবনে হেফজুল কোরআনুল কারিমে যখন পড়েছি এমনও দিন গেছে যে আমি আমার গেঞ্জিটা খুলতে পাইনি, কারণ আঘাতের দাগ। যদি এটা বলার প্রয়োজনীয়তা নেই, তারপরও মানে আমি বিরোধিতা করতেছি যে অথচ আমাদের দেশে কোরআনুল কারিম পড়তে গিয়ে বাচ্চারা কেন মার খাবে। এই সূরা আর রহমান শিক্ষা দিচ্ছে যে রহমান তিনি হয়ে যদি সকলকেই দিতে পারেন, তাহলে সূরা আর রহমানে আল্লাহ তাআলা সম্পৃক্ততা করেছেন তিনি রহমান। আর রহমান আল্লামাল, তিনি রহমান যিনি শিখালেন কোরআন, বানালেন মানুষ। আল্লামাল কোরআন, আর রহমানের পরেই দেখুন আয়াত এসেছে আল্লামাল কোরআন। এখানে আর একটা সূক্ষ্ম বিষয়, কারণ সব দেশে তার মারপিট হয় না। আর একটা বিষয় হলো যে যারা কোরআন শিখবে এরা হলো ওই ক্যাটাগরির, ওই শ্রেণী শিখবে এবং শিখাবে, তারা হলো ওই শ্রেণী পৃথিবীতে ক্যারিয়ার গঠনের মধ্যে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, আসমানবাসীদের দৃষ্টিতে যদি বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে ফার্স্ট ক্যারিয়ার কারা সবচেয়ে ভিআইপি পারসন, কারা সবচেয়ে উত্তম মানুষ, কোন নম্বর 1 অ্যাট দ্য টপের কোন শ্রেণী, তাহলে তার অ্যান্সারে লিখতে হবে দুনিয়ার জীবদ্দশায় যারা কোরআন শিখে আর যারা শিখায় এরা হলো নম্বর 1 গ্রেট কোয়ালিটির। দলিল সহিহ বুখারী এবং এই সূরা আর রহমান এখানেই আছে। আর নবীজি তো স্পষ্টই করে বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। দেখুন বয়স যে যাই হোক না কেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন গ্রহণ করেছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম সবার বয়স মোর দ্যান 40 আশপাশ। কয়েকজন কিছু সাহাবীরা তারা যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া, এছাড়া অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরাম বয়োবৃদ্ধ হয়েই তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা ইসলাম যদি একজন মানুষ যদি 40 বছরে, 45 বছরে, 50 বছরে যদি ইসলাম গ্রহণ করে, তার মানে তিনি তো কোরআনের কিছুই তো জানেন না। তাহলে 50 বছরে ইসলাম গ্রহণ করার পরে না কোরআন শিখা শুরু করেছেন। অতএব বয়স কোনো ফ্যাক্ট না। দেখুন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা সবাইকে বয়স যেখানে যেখানে পৌঁছাবে আপনারা কোরআন শিক্ষার ছাত্র হন, সেটা যেখানে হোক। নিজেকে কোথাও প্রাউড ফিল করুন, বলুন যে আমি কোরআন শিক্ষাকারী, আমি একজন কোরআন শিক্ষাকারী ছাত্র। কেন? ওই যে খৈরুকুমের ক্যাটাগরির মধ্যে আসার জন্য। নবীজির কথা খৈরুকুম, তোমাদের মধ্যে উত্তম হলো তারা। তোমাদের মধ্যে পৃথিবীতে যত ক্যাটাগরি আছে আপনি কাকে নম্বর 1 দিবেন? দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সবচেয়ে বিচারকের, একেবারে জাস্টিসের না, কোনো ক্যাটাগরি চলবে না, পৃথিবীর কোনো ক্যারিয়ার না, বরং যে কোরআন শিখে এবং যে কোরআন শিখায় নবীজির ভাষ্য অনুযায়ী সে হলো পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মানেই উত্তম। কারা উত্তম? তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। অতএব সাহাবায়ে কেরামও কিন্তু বয়োবৃদ্ধ হওয়ার পরেই তারপরে ইসলাম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমরা দেখি যে তিনি কখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তো নবীজি যদি 40 বছরে নবুয়ত পান, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায় মোটামুটি একটা ক্যালকুলেট করে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স 2 বছর যেহেতু কম ছিল হযরত আবু বকর, তার মানে 38, দুঃখিত, 38 বছরের আশপাশ হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই তো কোরআন শিখবেন নাকি? 40 বছর আগে তো কোরআনের অংশই নাজিল হয়নি। তাহলে 38 বছরে যদি কোরআন শিক্ষা করা শুরু করে এই বয়সে, তো এই কারণে বলবো যে বাচ্চারাই শুধু শিখবে তা নয়, বরং যে যেখানে আছেন কোরআন শিক্ষাকারী হওয়ার মাধ্যমে আমরা যেন খৈরুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। আর এই সর্বশেষ যেটা বললাম যে যখনই আমরা এই শব্দে শব্দে কোরআনের বিষয়গুলো বলবো, যেথায় যেথায় ভালো মানুষের বিষয়গুলো আসবে, মুমিনদের কথা আসবে, নবী রাসূলদের কথা আসবে, অথবা ওই জাতীয় ব্যক্তি যাদের আল্লাহ অনুগ্রহ করেছেন, আমরা এভাবে করে বলতে পারি যে আল্লাহুম্মা জাআলনা মিনহুম, হে প্রভু আমাদেরকে তাদেরই অন্তর্ভুক্ত করেন।
তো আল্লাহ যেন আমাদেরকে কোরআন শিক্ষাকারী হিসেবে বানান, আমরা যেন কোরআনের ছাত্র হতে পারি, আমরা যেন আনআম তার মধ্যে থাকতে পারি। সূরা ফাতিহাকে এই কারণে যে সূরা ফাতিহার মধ্যে কিন্তু এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এই তিনটি আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ তাআলার এই উলুহিয়াতের কথা, তাওহীদে আসমা ও সিফাত, তাওহীদে রুবুবিয়্যতের কথা কিন্তু এখানে সিরিয়াল অনুযায়ী আছে। আমরা কিছু আলোচনা সম্ভবত ওই একটি আয়াতের মধ্যে বিষয়গুলো উল্লেখ করেছি। তো এরপরে আমরা তৃতীয় আয়াত শেষ করেছি, চতুর্থ আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, তিনটি শব্দ, সুবহানাল্লাহ, মালিকি ইয়াউমিদ্দিন। এ যেন চক্ষু বন্ধ হলেও মালিকি ইয়াউমিদ্দিন, চক্ষু জাগ্রত হলেও মালিকি ইয়াউমিদ্দিন। যে আপনার সাথে যত দুর্ব্যবহার করুক না কেন, কোনো কথা বলার দরকার নাই, শুধু মনে মনে হৃদয়ে এটা অনুভব করুন, মালিকি ইয়াউমিদ্দিন, মানে এই দিন দিন নয়, আর একটা দিন আছে, বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। বিচারের দিন কি আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমে বহু জায়গাতে এক্সপ্লেইন করেছেন। মালিকি ইয়াউমিদ্দিন, হ্যাঁ, বিচার দিবসের মালিক। তার মানে এটা মনে করার কোনো অর্থ নেই যে জীবনের অন্তরালে কোনো জীবন নেই, না, এ ধারণা মনে স্থান দেওয়ার কোনো চান্স নেই। তোমার স্বেচ্ছাচারিতা, তোমার যা খুশি তাই, যা কিছু ধারণা, যা কিছু করতেছো, এর পিছনে আছে আর একটা দিন, সেই দিনটাই হলো মালিকি ইয়াউমিদ্দিন। আবার এটাও ভাবনার কারণ নেই যে মালিকি ইয়াউমিদ্দিন দুই ধরনের হতে পারে, একটা হলো মিনি মালিকি ইয়াউমিদ্দিন, আর একটা হলো ব্যাপক মালিকি ইয়াউমিদ্দিন। মিনি মালিকি ইয়াউমিদ্দিন মানে হলো ছোট বিচারের দিন, তার মানে এখনই যদি 1 মিনিট পরে যদি আমার মৃত্যু হয়, তাহলে ওই 1 মিনিটের এই 60 সেকেন্ডের পরে যে 61 সেকেন্ড হলো, ওই 61 সেকেন্ডই আমি দেখতে পাবো মালিকি ইয়াউমিদ্দিন। যদি 1 ঘন্টা পরে কারো মৃত্যু হয়, তাহলে 1 ঘন্টা ওই 60 মিনিটের পরে ওই 61 মিনিটেই সে দেখতে পাবে মালিকি ইয়াউমিদ্দিন। প্রোগ্রাম শুরু হয়ে গেছে, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। অতএব মালিকি ইয়াউমিদ্দিন যদি মনে করি সদা সর্বদা, তাহলে এমনিতেই সোজা। নবী যেমন বলেছেন না, যে একজন মানুষের নসিহত গ্রহণ করার জন্য একটা কথাই যথেষ্ট। সেই কথাটা কি? নবীজি বলেছেন, কাফা বিল মাউতে ওয়াইদা, মৃত্যুর স্মরণই তোমার নসিহতের জন্য যথেষ্ট। কোনো অ্যাডভাইসার প্রয়োজনীয়তা নেই, কোনো আলেম মুফতির ফতুয়ার দরকার নেই, কারো নসিহত শোনার প্রয়োজনীয়তা নেই, কারো কোনো নসিহত কেউ তুমি শোনোও না, দেখারও প্রয়োজনীয়তা নাই। শুধু একটা পয়েন্টে আসো, কাম দিস পয়েন্ট, সেটা হলো যে কাফা বিল মাউতে ওয়াইদা, মৃত্যুর স্মরণই নসিহতের জন্য যথেষ্ট। এটা হাদিস থেকে বললাম। আর আমার কাছে মনে হয় যে দুনিয়ার যাবতীয় বিষয়ে, এই মামলা বলেন, মোকদ্দমা বলেন, বিচার আচার বলেন, এর কথা তার কথা, ওর কথা তার কথা, তার কথা, ঘরে ঘরে সংসারে অশান্তি, স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ, এই যে সব কিছুর ক্ষেত্রে যদি শুধুমাত্র হৃদয় থেকে বলতে পারি মালিকি ইয়াউমিদ্দিন, তার মানেই হলো এই জীবনের অন্তরালে একটা জীবন আছে। এই অবস্থার প্রেক্ষাপটের আরেকজনের নিরঙ্কুশ একচ্ছত্র কর্তৃত্ব আছে, প্রভুত্ব আছে, মালিকানাত্ব আছে। এখানে যা খুশি ইচ্ছা মতন তুমি থাপ্পড় দিলা না লাথি দিলা, যা খুশি তাই করলা না কেন, নো প্রবলেম, কিপ কোয়াইট, কারণ মালিকি ইয়াউমিদ্দিন, কারণ মালিকি ইয়াউমিদ্দিন। আমি বুঝাতে পারলাম কি পারলাম না, আমার সুখ্যাতি আর সুনাম হলো কি হলো না, জুলুম ইত্যাদি যাই কিছু দুনিয়ার জীবনের বিচার পেলাম কি পেলাম না, কোনো কিছুই প্রয়োজনীয়তা নেই, কারণ মালিকি ইয়াউমিদ্দিন, একটা দিন আছে, একটা কর্তৃত্ব আছে, নিরঙ্কুশ একটা বিচারের দিন আছে, সেটাই হলো মালিকি ইয়াউমিদ্দিন। এই বিশ্বাস যদি হৃদয়ে থাকে, নিজেও সংযত হতে পারবো। বিচার পেলাম না, সমস্যা কি? এ দুনিয়ার বিচারে পেলেই কি আর না পেলেই কি? এখানে কত ব্যক্তিবর্গ আছেন যে বিচার ছাড়াই দুনিয়া থেকে চলে গেছেন। কত মানুষের বিচার পেয়ে হ্যাপি হয়েছে। লাভ কি হতে পারে? সেটা অন্যায় বিচার, পুনরায় আবারও কিয়ামতের দিন আবারও সেই বিচারে কাঠগড়ায় দণ্ডায়মান হতে পেরেছে। কিছু পাওনা টাওনা থাকা ভালো, কিছু পাওনা থাকা ভালো। কেউ আমার উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, চোখ রাঙিয়েছে, চুপ কুয়াই থাকাই তো ভালো, কারণ মালিকি ইয়াউমিদ্দিন তো একটা আছে। যদি কেউ আপনার সাথে কোনো রকমের দুষ্ট আচরণ করে থাকে, ছেড়ে দেন, এক হলো মাফ করে দেন। সেটাও যদি না পারেন, যদি খুব জেদি টাইপের হন, তো
তো যতই জেদি হন না কেন, যতই নিজেও আপনি ঘাটতারা হন না কেন, মালিক ইয়াউমিদ্দিনের ক্যাটাগরিতে আসেন, দেখে নেব তোকে। আমরা বলি না যে আমি দেখে নেব, অসুবিধা কি, মালিক ইয়াউমিদ্দিনে দেখে নেব। কেউ আমার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, অন্যায় করেছে, ওকে দেখে নেব, নো প্রবলেম। তার মানে মালিক ইয়াউমিদ্দিনে দেখে নেব, ঘাড়ের উপর পাড়া দিয়ে দেখে নেব সেদিন। যদি মাফ করতে নাই পারি, নো প্রবলেম, গো অ্যাহেড। যেটা হলো, তবে এখানে আমি কিছু বলবো না। বিচারের দিন আমি কিন্তু আসি, বিচারের দিন আমি আসি। পৃথিবীতে মানুষের সাথে যেই হটকারিতা ইত্যাদি, ধোকাবাজি, মিথ্যা প্রতারণা করে, সে মনে করে যে সে খুব ক্লেভার। তো ও ব্যক্তি কিছু করতে পারলো না, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন থেকে তুমি কই যাবে? ইয়াউমা লা তাকাল্লামু নাফসুন বিইজনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। কিয়ামত আসবে, বিচারের দিন আসবে, অনুমতি ছাড়া কেউ কথাও বলতে পারবে না, মুখও খুলতে পারবে না। সেদিন হবে হতভাগ্য অথবা ভাগ্যবান, হতভাগ্য অথবা ভাগ্যবান। সেই দিনটার নাম হলো মালিক ইয়াউমিদ্দিন। সময় আর রায় দিচ্ছে না আর কিছু কথা বলার। পরের আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে প্রভু, আমরা আপনারই ইবাদত করি, আপনার নিকটই সাহায্য চাই। ইবাদত যেভাবে করে স্পেসিফিকভাবে, একনিষ্ঠভাবে, ইখলাসের সাথে যেভাবে করে রবের ইবাদত করি, সাহায্যটাও তার কেন্দ্রিকই হতে হবে। আর ইবাদত মানে এটা ইবাদত মানে সুনির্দিষ্ট কোনো ফরম্যাট নয়, বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে, আনুগত্য, আদেশ বলেন, নিষেধ বলেন, বান্দা হওয়া বলেন, দাসত্বের সব কিছু, সমস্ত নিয়ম কানুন যা কিছু আছে আমাদের জীবনে, তার মধ্যে আছে ভালোবাসা, তার মধ্যে আছে বিনয়, তার মধ্যে ভীতি, মানে এগুলো সব রবের জন্য খাস করতে হবে। আশা রবের জন্য খাস করতে হবে, আকাঙ্ক্ষা রবের জন্য খাস করতে হবে, ভালোবাসা রবের জন্য খাস করতে হবে, বিনয়, ভালোবাসা, ভীতি সব রবের জন্য খাস করতে হবে। এটাকে বলা হয় ইখলাস। আল্লাহ তাআলা এটাই চান, ইয়্যাকা না'বুদুর মধ্যে এইগুলোই আছে মূলত। তাহলে যেহেতু সব কিছু রবের জন্য, তাহলে এবার নাস্তাঈনও হবে রবের জন্য, যে হে প্রভু, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। মানুষ সাধারণতভাবে দুর্বল, ক্ষমতা বিভিন্ন যতই বেশি হোক না কেন একটা সীমাবদ্ধ আছে। অসীম ক্ষমতা মানুষের নেই। আপনি না আছে অসীম হায়াত, না আছে অসীম পাওয়ার, বা দাবিও কেউ করতে পারে না। তার মানে তাকে কোথাও না কোথাও কিন্তু এক জায়গাতে সোপর্দ করেই দিতে হয়, একটা জায়গাতে তাকে নতি স্বীকার করতেই হয়। সেটা আপদ বলেন, বিপদে বলেন। যারা আল্লাহকে অস্বীকার করে একটা সময় আস্তে আস্তে ভয়বৃদ্ধ হয়ে যায়, রোগ শোক ধরে, কোনো কিছুই টিকাতে তাকে পায় না, মানে অসহায়ত্বতা, অক্ষমতা সে হৃদয়ে অনুভব করে। সৌন্দর্য ঢলে যায়, হাড্ডিগুলো দুর্বল হয়ে যায়, চুলগুলো সাদা হয়ে যায় ইত্যাদি, সব কিছু এক সময়। তার মানে সাহায্যকারী, আশ্রয়দাতা হিসাবে সে নিজের উপরে এক সময় সে হারিয়ে ফেলে। তো এই ক্ষেত্রে তাকে কিন্তু আসতে হয়, মানে এন্ড অফ মোমেন্টে কিন্তু আসতে হয়। তো সেই আশাটা কারো কারো ডিলে হয়ে যায়। তো তার চেয়ে তো ভালো যে না, শুরু থেকেই নাস্তাঈনের মধ্যে চলে আসা। হাদিস শাস্ত্রগুলো, একাধিক হাদিসগুলো উল্লেখ করা হয়েছে এই সূরা ফাতিহা সম্পর্কে। আমরা শুধুমাত্র এতটুকুই বলবো যে শেষ রাত্রে এই নাস্তাঈনের আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা নিজেই প্রথম আসমানে ডাকতে থাকেন যে কে আসো বান্দাদের মধ্যে, কে আসো সাহায্য প্রার্থী, কে আসো সাহায্য প্রার্থী। আল্লাহ তাআলা সাহায্য করতে প্রস্তুত। এই কারণে বলবো যে অনেকের ক্ষেত্রে যাদের বিবাহ হয় না, অনেকের বিভিন্ন রকমের সমস্যা, অনেকের কি বলে আপনার যাবতীয় যা কিছু বিষয়, আমরা বলবো যে আপনারা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেন এবং রবের কাছে সাহায্য প্রার্থনা করেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের আমল করেন। ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। রবের ইবাদত, তার উপরে ভরসা। মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা কিন্তু উদাসীন নন। সবসময় করলে 24 আওয়ার্সই আল্লাহ তাআলা সব কিছু জানেন, দেখেন, কিন্তু শেষ রাত্রের ওই সময়টুকুকে না'বুদু আর নাস্তাঈনের মধ্যে আপনি সময় পার করেন। নিজের হীনতা, নিজের দারিদ্রতা, নিজের যাবতীয় দুর্বলতার কথা ইত্যাদি বিষয়গুলো রবের সামনে উপস্থাপন করা এবং সেই অনুযায়ী
এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে আল্লাহ তাআলা কি বলেছেন যে আমার আর বান্দার মধ্যে ভাগাভাগি, মানে আমি সালাতকে আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে অর্ধেক 50-50 ভাগ করে নিয়েছি। অর্ধেক বান্দা, অর্ধেক অংশ বান্দার জন্য, অর্ধেক অংশ আমার জন্য। তো দেখুন এখানে ইয়াকা না'বুদুটা কার সাথে? রবের সাথে সম্পর্ক। নাস্তাইনটা কার সাথে? আমার আপনার সাথে সম্পর্ক। এই যে এখান থেকে 50-50। ইয়াকা না'বুদু পর্যন্ত রবের, এর আগে যে সূরা ফাতিহা থেকে ইয়াকা না'বুদু পর্যন্ত রবকেই দিয়েছি। নাস্তাইন থেকে চাওয়া পাওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ, কি সুন্দর করে সাজানো সূরাতুল ফাতিহা। তো ইয়াকা না'বুদু পর্যন্ত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু পর্যন্ত কিন্তু শুধু রব কেন্দ্রিক ছিল। নাস্তাইন থেকে এবার আমার দিকে, নাস্তাইন থেকে আমার চাওয়া পাওয়া। হ্যাঁ, এই যে অর্ধেক 50-50 যে বিষয়টি আগে হাদিস থেকে বললাম। তো এরপরে এখন চাওয়া শুরু হয়েছে, চাওয়া থামতেছে না। কি এর পরের চাওয়া? একজন মানুষের জীবনের চরম চাওয়ার পরম পাওয়া যে বিষয়টি, সেটি হলো এই আয়াতের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই হলো জীবনের চরম পাওয়া। হে প্রভু, সরল পথ দেখান, পথের হেদায়েত দেন। আমরা রবের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হ্যাঁ, নবীকেও বলা হয়েছিল এই পাওয়ার আপনারও নেই। হ্যাঁ নবী, এখানেও আপনি পাওয়ারলেস, যাকে খুশি তাকে আপনি হেদায়েত দিবেন, এই পাওয়ার হে নবী আপনাকেও দেওয়া হয়নি। কোরআনুল কারীমের সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে নবীকেও বলেছেন যে এই ক্ষমতা আপনারও নেই। তাহলে যারা হেদায়েত পেয়েছে তারা যেন রবের শুকরিয়া আদায় করে যে হে প্রভু, মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান নারীর, মুসলমান মায়ের দুধ পান করার তৌফিক দিয়েছেন, ইমানদার নারীর দুধ পান করার তৌফিক দিয়েছেন, ইমানের নূর দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। হে প্রভু, এই হেদায়েতকে আরো বাড়িয়ে দেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবীও কাউকে ভালোবাসলে হেদায়েত দিতে পারেননি, আবু তালেবকে পারেননি। হ্যাঁ, আবু তালিবের দুনিয়ার জীবনের কর্ম আমাদের হাজার লক্ষ মানুষের কর্ম মিলেলো, আবু তালেবের কর্ম কিন্তু তার চেয়েও আরো এক্সিলেন্ট, আরো ভালো। কিন্তু আবু তালেব হেদায়েত পায়নি। হেদায়েত রবের কাছে চাইতে হয়, চেষ্টা করতে হয়, দোয়া করতে হয়। একজন মানুষের হেদায়েত মানেই হলো যে হেদায়েত শুরু হয় দুনিয়া থেকে, শেষ হবে গিয়ে জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ যেন আমাদেরকে ওই হেদায়েত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এরপরের আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে পরিচালিত করো যাদের উপরে তুমি নিয়ামত দানে ধন্য করেছো। তারা কারা? তারা হলো সাহাবায়ে কেরাম, তারা হলেন হযরত আবু বকর, তারা হলেন হযরত ওমর, তারা হলেন হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলেন আন'আমতার মধ্যে আছেন, যারা শুধু মুসাল্লাই রক্ষা করেননি, তারা সমাজের বিষয়গুলো দেখেছেন। হযরত ওমর বলতেন, ফুরাতের তীরে যদি কোনো কুকুরের বাচ্চাও না খেয়ে মারা যায়, আমি ওমর কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। একজন রাষ্ট্রপ্রধান ফুরাতের তীরে কুকুরের বাচ্চা না খেয়ে মারা গেলেও যিনি মনে করেন যে কিয়ামতে আমাকে জবাবদিহি করতে হবে, তো তার উম্মত। এজন্য বলি না, নহে মোদের জীবন ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল অর্ধজাহান, তারাস পড়ে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। তো বাহিরে বহিছে ঝড় তুফান, আমরা ঠিকই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি না। শুধু মুসাল্লা নিয়েই নয়, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ তাহলিল নিয়েই নয়, সমাজে ডানে বামে ইত্যাদি বিষয়গুলো সমাজ সংস্কারের কাজ করতে হবে। কারণ আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মানুষের জন্য ব্যথা হৃদয়ে থাকতে হবে। অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, বেলাল্লাপনা সমাজের ইত্যাদি, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রে, নিজের দেশে, অন্য দেশে, পৃথিবীর যে যেখানে আছে, তার জন্য আপনার হৃদয়ে কান্না থাকতে হবে, আপনার হাত উঠাতে হবে, সাহায্যের হাত বাড়াতে হবে। নবীজি বলেছেন গোটা মুসলিম উম্মাহ একটা দেহের মতন। অতএব শুধুমাত্র ইবাদত করেই জান্নাতে চলে যাবেন, এত জান্নাত সহজ নয়, বরং জানও দিতে হবে, মালও দিতে হবে, খোঁজখবর রাখতে হবে। এটাও একটা ইবাদত, এটাও ইবাদত। সেই জাতীয় কাজই করেছেন হযরত আবু বকর, হযরত ওমর। এরা শুধু মসজিদে নববীর ইমামতিই করেন নাই,
মসজিদে নববীর ইমামতি শুধু আবু বকর, ওমর, ওসমান, আলী তারা করেন নাই, বরং রাষ্ট্র পরিচালনা করেছেন পৃথিবীর ওমর রাদিয়াল্লাহু 90,000 কিলোমিটার পর্যন্ত ইসলামের দায়রার তলে এই বাইতুল মুকাদ্দাস, এই ফিলিস্তিনি পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পদধ্বনি ফিলিস্তিন পর্যন্ত এসেছেন। যেই কালে ঠা ছিল ফাইটার, না ছিল কোনো বিমান, না ছিল কোনো কিছুই হেলিকপ্টার, অথচ পদব্রজে সেই পিঠের উপরে কোনো বাহনের উপর আরোহণ করে 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 হযরতে ওমর পৌঁছেছেন এই ফিলিস্তিনে, এই বাইতুল মুকাদ্দাসে। তার মানে শুধু মদিনার এই মুসাল্লাই মসজিদের নামাজের মুসাল্লার মধ্যেই তারা ক্ষান্ত ছিলেন। আমাদেরকে ঠিক এইভাবে মুমিন হতে হবে। শুধু ইবাদত বন্দিগির মধ্যেই যেন না হয়, বরং চোখ কান খোলা রাখতে হবে সমাজ সংস্কারের ক্ষেত্রে, আত্মমানবতার সেবায়, মানবতার সেবায়, দুঃখ কষ্ট দূরকরণার্থে, মানুষের মধ্যে দ্বীনের জ্ঞান সম্প্রসারণ করতে, অন্ধকার দূরকরণার্থে এই কাজগুলো করতে হবে। আল্লাহ এটাই চান, ওটাই তখনই হবে আনআমতা আলাইহিম। এরপরে সর্বশেষ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে দুই জাতির কথা বলা হয়েছে, তাহলে ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহ তাআলা যাদের উপরে অভিসম্পাত করেছেন, কারো উপর অভিসম্পাত করেছেন, কারো উপর আল্লাহ তাআলা যারা পথভ্রষ্ট হয়েছে, এখানে এক ধরনের লানত, এক ধরনের অভিসম্পাত। অথচ সূরা ফাতিহাতে যাদেরকে আমরা ইহুদি এবং খ্রিস্টান বাতিলপন্থী যাদেরকে আনআমতার বিপরীতেরা, আনআমতার বিপরীত, কারণ আনআমতায় যা বলা হয়েছে এটার বিপরীত হলো গজব। মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব এখানে তার মানে বলা হয়েছে যে যাদের উপরে আমার রব অসন্তুষ্ট হয়েছেন, গযবাল্লাহ, ভ্রষ্টতার দিকে, হেদায়েতের বিপরীত, মানে দলালা বলা হয়, গোমরাহি, পথভ্রষ্ট যারা। তো এটা একটা। আর এরপরে যাদের উপরে যারা নিজেরা বিভ্রান্ত হয়েছে, যাদের কথা বলা হচ্ছে, অথচ আমাদের সখ্যতা, আমাদের ভালোবাসা, আমাদের যাবতীয় তাদের কেন্দ্রিক হয়। ইহুদি এবং খ্রিস্টানি, তাদের কিছু হাই হ্যালো, তাদের জীবন উপায় উপকরণ ইত্যাদি, তারা একটা বিড়াল ছানার প্রতিও কতটা, তারা একটা পাখির প্রতিও তারা হেলিকপ্টার, তারা ফাইটার, তারা 1000 কোটি টাকা একটা পাখিকে চিকিৎসার জন্য ব্যবহার করে, কিন্তু তারা যে মানুষের উপরে বোম্বিং করে যে মুসলিম নিধন করতেছে, সেই সাইড আবার অনেক সময় দেখি না। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের মধ্যে বহুত বিষয় আছে, একটা লাইফ স্টাইল আছে। লাইফ স্টাইলটা হবে আনআমতার লাইফ স্টাইল। আর যদি এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের যদি লাইফ স্টাইল নেওয়া, যেটা ওয়েস্টার্ন লাইফ স্টাইল, তাহলে এই গায়রিল মাগদুবির লাইফ স্টাইলে আপনার উপরে ওই গায়রিল মাগদুবি হলেন। তার মানে তাদের উপরে, যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, যারা নিজেরা পথভ্রষ্ট, তাহলে সেই পথে যদি হাঁটেন, সেই পথে যদি বলে পচা শামুকে, যেখানে পচা শামুক আছে সেখানে যদি আপনি হাঁটেন, তো পাও কাটতে পারে কি পারে না। তার মানে যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন তাদের মতন যেন আমরা না হই। অথচ আমাদের বাচ্চাদের চুল কাটার স্টাইলটা পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের থেকে নেওয়া। তারা যে স্টাইলে কাপড় পরে, তারা যে স্টাইলটা করে, সেই স্টাইলটার মধ্যেই আমরা খুঁজি যে এটাই তো নূতন স্টাইল এবং এটাই তো আধুনিক। অথচ একটা লাইফ স্টাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন, সেই লাইফ স্টাইল যেন গ্রহণ করতে পারি। এবং ইহুদি এবং খ্রিস্টানদের বিষয়ে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে, এবং তাদের পথ নয় যাদের উপরে হে প্রভু তুমি অসন্তুষ্ট হয়েছো, এবং যারা পথভ্রষ্ট। আল্লাহ তাআলার কাছে আমরা এই শেষের আয়াতের মাধ্যমে রবের কাছে আমরা এটি বলি যে হে প্রভু, আমরা যেন তাদের মতো না হই যাদের উপরে আপনি অসন্তুষ্ট হয়েছেন, এবং যারা পথভ্রষ্ট হয়েছে এদের থেকে মুক্ত হয়ে আমরা তাদের দলে সামিল হতে চাই যাদেরকে আপনি নিয়ামত দানে ধন্য করেছেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি সূরা ফাতিহা কেন্দ্রিক এই সামান্য সময়ে যতটুকু কথা শুনেছি এর উপর যেন আমল করতে পারি এবং আমাদের জীবন যেন তাদের মতো হয় যাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। আনআমতা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাই, আর রহমানির রহিম চাই, মালিক ইয়াউমিদ্দিনে রবের সন্তুষ্টির জান্নাত চাই। কিন্তু যেটা চাই না সেটি হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা আমরা
চাই না, কখনো কামনা করি না, কখনো যেন ভুলেও যেন ওই দলের মধ্যে শামিল না হই। আল্লাহুম্মা আমিন। আমিন মানেই হলো আল্লাহুম্মা ইস্তাজিব। আমিন মানেই হলো আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ আপনি কবুল করুন। সালাতের পরে আমিন বলবেন। সূরা ফাতিহার পরে সালাতের মধ্যে যদি আমিন কেউ বলে, ফেরেশতারাও আমিন বলে। নবীজি বলেছেন, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সূরা ফাতিহার এই আমিনের মাধ্যমেও যেন জীবনের গুনাহ মাফ করে নেন। এই কথা বলে আজকের এই প্রোগ্রামের ইতিবৃত্তি টানতেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রার্থনাকে মঞ্জুর করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।